নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। জামিনের বিরোধিতা করে বৃহস্পতিবার আদালতে দাবি করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী তৎকালীন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় গোপন জবানবন্দি দিয়ে জানিয়েছেন, নিয়োগ দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানেই হয়েছিল। এই প্রথমবার সিবিআই এর তরফ থেকে আদালতকে বলা হলো যে এই নিয়োগ দুর্নীতির একেবারে মাস্টারমাইন্ড হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে ওএমআর শিটগুলিকে নষ্ট করার যে অভিযোগ সামনে এসেছিল, একাধিক চাকরি প্রার্থীদের ওএমআর শিট নষ্ট করা হয়েছিল, সেই কাজ একেবারেই হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে। পাশাপাশি সিবিআই এর নজরে ৩২১ জন চাকরি প্রার্থীর তালিকা। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ৩২১ জন চাকরি প্রার্থীর তালিকা পাঠান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। পার্থ জামিনের শুনানিতে জানালেন সিবিআই আইনজীবী, প্রাথমিকে ফেল করা ৩২১ জন প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল, যেখানে রাজনৈতিক প্রভাবশালীদের নাম উল্লেখ আছে। তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে আদালতে দাবি সিবিআই এর। আগামী ৩ এপ্রিল পার্থ জামিন মামলার রায়দান। আগামী ৩রা এপ্রিল এই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান রয়েছে এবং সিবিআই এর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় যেভাবে ইনভলভ ছিলেন এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, সরাসরিভাবে তাকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে, সেক্ষেত্রে তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে, এমনটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে আদালতে আজকে সওয়াল করা হয়েছে। এবং তুমি জানো যে এই প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথম পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল, পরবর্তীকালে সিবিআই এর মামলাতেও তাকে গ্রেফতার করা হয়। প্রায় 2 বছর 8 মাস ধরে তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সিবিআই এর তরফ থেকে আনা হয়েছে, একেবারে সরাসরিভাবে বলা হচ্ছে যে তিনি যেমন নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড, তার পাশাপাশি বলা হচ্ছে যে এই যে চাকরি প্রার্থীদের যে তালিকা দেওয়া হয়েছিল ৩২১ জনের, সেটা সুপারিশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং এই ওএমআর শিট নষ্ট করার ক্ষেত্রেও তার নির্দেশেই মূলত এই চাকরি প্রার্থীদের ওএমআর শিটগুলিকে নষ্ট করা হয়েছিল। সিবিআই সূত্রে এমনটাই আদালতের কাছে আজকে তথ্য দেওয়া হয়েছে। 2022 সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে ইডি, তারপর সিবিআই তাকে গ্রেফতার করে। ইডির মামলায় জামিন মিললেও সিবিআই এর মামলায় জামিন পাননি। সম্প্রতি তার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন তার জামাই ও তার আত্মীয়। তারপরই মনে করা হচ্ছিল আরও সংকটে পড়বেন পার্থ। সেই মতোই বৃহস্পতিবার আদালতে পার্থর জামিনের বিরোধিতা করল সিবিআই। নিউজ টাইম।